বেশ অনেক দিন হলো বিকেলবেলার স্ন্যাক্স কিংবা নাস্তা বানানো হয় না। তো আজকে ঠিক করলাম পিৎজা বানাবো। এজন্য একটি বাটিতে প্রথমে কিছুটা উষ্ণ জল নিব, 2 চামচ গুঁড়া দুধ দিব, 1 চামচ চিনি এবং 1 চামচ ইস্ট দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে জাস্ট 2-1 মিনিটের জন্য ঢেকে রাখবো। এরপরে পিৎজার নানের জন্য একটি বাটিতে ময়দা নিয়ে এতে 1 চামচ বাটার দিব এবং সেই ইস্টের মিশ্রণটা দিব। দেখো ইস্টটা কতটা পারফেক্ট ছিল। এরপরে পরিমাণ মতো লবণ দিয়ে ময়দাটা ভালোভাবে মেখে নিব এবং উপর থেকে এভাবে তেল মেখে এটাকে ঢেকে রাখবো। এরপরে আমি চিকেনটা রেডি করে নেব। এর জন্য আমি কিছু বোনলেস চিকেন নিলাম। এতে গুঁড়োমরিচ, গোলমরিচ, আদা বাটা, জিরা গুঁড়ো, টমেটো সস, সয়া সস এবং পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে মেখে নিব। এরপর চিকেনটা রান্নার জন্য একটি কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজ কুচি এবং রসুন কুচি ভালোভাবে ভেজে নিব। এটা ভাজা হয়ে গেলে কিছুটা, এরপরে আমরা সেই চিকেন মাখাটা দিয়ে দিব। দেখো আমার ময়দার ডোটা কতটা পারফেক্ট হয়েছে এবং এটা ফুলে উঠেছে। আমি এটাকে সামান্য মুথে নিয়ে আবার ঢেকে রাখলাম। এরপরে আমার চিকেনটাও হয়ে গেল। এরপরে আমি পিৎজার নানটা রেডি করব। এই যে আমি পুর হিসেবে চিজ দিয়ে এটাকে বেলে নিব। এরপরে একটা কাঁটা চামচ দিয়ে এভাবে করে নেব এবং সসটা ভালোভাবে মেখে নিয়েছি। এরপরে কিছুটা চিজ দিয়েছি। আমি চিজের আরও একটা লেয়ার দিব, তাই এই পর্যায়ে এতটুকুই দিলাম। এরপরে ক্যাপসিকামগুলো দিলাম, চিকেন দিলাম, পেঁয়াজ কুচি দিলাম এবং সবথেকে গুরুত্বপূর্ণ উপাদান অরিগানোটাও দিলাম। ব্যাস আমি এভাবেই পিৎজাটা করে নিলাম। এরপর আরও একটা পিৎজা করব। এটার নানের ভিতরে আমি পুর হিসেবে আর চিজ দেইনি, তাই এটার উপর থেকে আমি বেশ অনেকটা চিজ দিয়েছি। একে একে আমি চিকেন, ক্যাপসিকাম, পেঁয়াজ, অরিগানো সবগুলোই দিয়ে দিব। আসলে পিৎজা বানানোর এই স্টেপটা বড় ছোট সবাই খুব এনজয় করে, যে যার পছন্দ মতো ডিজাইন করে। আমার 2টা পিৎজাই রেডি। এরপরে আমি একটু পিৎজাগুলো কেটে দেখাবো ঠিক ভিতরটা এবং নিচটা কতটা পারফেক্ট হয়েছে। এই যে প্রথম একটা পিৎজা কাটলাম। এটার ভিতরে রুটিটাও যতটা পারফেক্ট হয়েছে, অপর পিৎজাটার রুটিটাও ঠিক ততটাই পারফেক্ট হয়েছে। আমি 2টা পিৎজাই তোমাদেরকে কেটে দেখালাম।